চল পাঙ্খার নিচে বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে বামে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গুলে ওরে, কার লাখ খোলে, কার কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি, তাকে চা পানি, খা চা পানি, ছাড় বন্ডামি, আমার বন্ধু খাতি, আমি দেইটানি, লাগিস তো দাঙ্গা। ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। হাতেরে কই আংনেরে টিঙ্কু ভাই ভালোবাসে, পছন্দ করে, মোহাব্বত করে, এগুন হুনি হেতে কি কয় জানেন? কি হয়েছে তুমি? কয় টিঙ্কুরে আই জুতা দিয়ে হেডিয়াম। আমি তো এই কথাই বলতেছি, একজন সৎ চরিত্রবান ছেলে আর মেয়ে গেলে কোনো ধরনের অসুবিধা নাই। এতেরা তো লঞ্চের কেবিনে বসি কোনো খারাপ কাজ করতেছে না, এতেরা খালি শুয়ে শুয়ে লঞ্চের বাতাস খাইবে আর ভ্রমণ করবে, না? এটা অবশ্য তো ঠিক কইছ, মানুষে কত ধরনের উল্টাপাল্টা কাজ করে, আমরা কি এগিন করবো নি কও? না, প্রশ্ন ওঠে না। ইয়ার পরে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেটা তোমাকে বলন যাইতো না, তুমি আবার এটার উল্টা ব্যবহার করবা। এগুন আনি গবেষণা করি, হে পলিথিন গুলি একটা ড্রামের মধ্যে রাখছি, লোয়ার ড্রাম, হে ড্রামের মধ্যে একটা পাইপ লাগাইছিলাম, ইয়ার পরে দিছি আগুন জ্বালাই, একদম সুই 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 তেল বাইর হয়েছে। এই তেল হয়েছে এক অন্য ধরনের তেল, এই তেল দিতে কত কি চলতো রে জালাল, হুদা ফেলেন বাদে দুনিয়ার সব ধরনের যন্ত্র চলতো, এটা আবিষ্কার করছি আমি, ঘোষণা দিয়ে দিছি যে এই তেল আমি বেগুনটা করছি, তোমরা নিয়ে ব্যবহার করো, এই তেল দিয়ে তোমাদের জীবনকে সহজ করিয়া লাও, তোমাদের জীবন তেলাময় করিয়া লাও, আর লবণ লাগতো না, তোমাদের জীবন সহজ করলে তোমাদের জীবন সহজ করানোর লাই ঘুরিতেছে পাঙ্খা, বুঝছো না? বুঝছি। তারপর কি হয়েছে স্যার? আর কি হইব, আঙ্গর রক্তের মধ্যে তো শয়তানে সবসময় কুড়ায়, বুঝেছ? বুর্গা বেডি একটা, এ বুর্গা বেডি হাসি আর হে ডেরা মুক্ত 1 লিটার তেল চুরি করে লই গেছে। 100 বছর শিও স্যার, আমরা তো আগেই কইছিলাম যে হেলিকপ্টার ছাড়া আর প্র্যাকটিস চলতো, ওই ভুয়া বেরিয়ে তেল এখানে চুরি করে লই যায়, মনে হয় নসিমনের যে বটবডি আছে এখানে চালাইছে কেন? হেলে তো বাঁচি যেতাম, আমি তো হেডালাই আবিষ্কার করছিলাম যে তোরা সালা তোদের জীবন তেলময় করিয়ালা, তোকে দেখলে তো তেল তেলানো নয়, কিন্তু হে বুর্গা বেডি কি করছে জানোস নি? কিছে হে তেল নি করে মধ্যে ছড়াই দিছে, ছড়াই আসার আমরা হাতাশ টুকু এক লগে বাজি খাইয়া লাগছে, খাইয়ালে তো শীত হচ্ছে, অন উঠতে গাইতে হোস নয়, হোস নারো না, ইয়ার পরে হেতিরে ডাক্তারখানা লই গেছে। ওরে বাপরে বাপ, বুর্গা বেডি হেতি চাডি আছে, এই তেলের লগে যুদ্ধ করিয়া সার্ভাত করিয়া লাগছে, উড়ে গেছে, উড়ে গেছে, টক্কা দিয়ে হারাই গেছে। হেতি না খারাইলে তো আমি মাটির তলে থাকতে মাতো দিবি। যে আর হরে মুরব্বীরা বেগুন মিলি কইছে, জনাব পাঙ্খা বিজ্ঞানী তুমি অনেক কিছু আবিষ্কার করছো আঙ্গ কল্যাণের লাগে, যেহেতু এই আবিষ্কারটা প্রথম ধাক্কা খাইয়া লাইছে, তুমি বাবু এখন ক্ষমতা দাও, তোমার লাগতো না, এটা তুমি আপাতত স্থগিত রাখো। এই যে আরে স্যার উনি খুব খারাপ লাগছে, এই ভুয়া বেড়ি গুণের কারণে আমরা যুগ যুগ ধরে কত শত বৈজ্ঞানিক আবিষ্কার বঞ্চিত হয়ে গেছি, হাতির মতো ঠাস করে বৈজ্ঞানিক আবিষ্কার গুলো বন্ধ হয়ে গেছে। তুই আর উগ্র কথা কইস, আর উগ্র কথা কইস, বর্ডার 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 হাউদিন করতে থাকস, কি লাগে তুই হাতির কথা কইলি? দুনিয়ার মধ্যে পশুর অভাব আসেনি, বাঘ সিংহ জিরা বেড়ে, তুই হাতির কথা কইলি কি লাগে? দিলি তো মনে করে দাদির কথা, হাতির কথা, আরে সব স্মৃতি বলে ভুলি বই থাকবো, কিন্তু তুই লারা দিত আর আর ভালো লাগে না এই জীবন, তুই যা, তুই আস নতুন যা যা যা। স্যার আমি গেলে বান্ধব কিনবেন, আমি কি আমি আর ভবিষ্যৎ চিন্তা করবো যাই, তুই বাইরে আমার সামনে তুই যা। আরে বালাল রে রে, আরে জ্বালাইলা, তুই জানোস না তুই আর কলজার কোন জায়গার মধ্যে লারা দিদিস, আহা যা 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 যা, আর আমার সামনে তুই যা, আমি 1 লাখ লাখ তুমি থাকতাম চাই, যা যা। স্যার আমি গেলে বান্ধব কি করবেন? ওরে জালাল রে, আতি দাদি বেগুন একাকার করিয়া লাইছ, তোরে কি কইছে কথা উড়ানের লাই, আই যা, আই আর ভবিষ্যৎ লই ব্যাগ মুজা, যা যা। আচ্ছা স্যার আর বলে গেছে, আই তাহলে কতক্ষণ অব্দি আবার আমো কেন? যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইলা রে, এই জায়গা মাঝে মধ্যে এমন সব কথা মনে করাই দেয়, দুনিয়ায় দাঁড়ি বেগুন উল্টা ফাল্টা করি দেয়।
কি ও বেআইন এই দূরে আর নেই কি কোনো সমস্যা নেই? পাংখা বিজ্ঞানীর কাছে মানুষ কিল্লাই আই এনে এনে তার আয় না, সমস্যা লইয়েই তাই কেন? আর দুলা ভাই, আমনের বন্ধু মোহন আর নেহে তার কোনো খোঁজ খবর রাখেননি? ও মামা মামা হ্যাঁ তার খোঁজ খবর না রাখলে আর চাইবনি। হেতে বাবুরে এত কিচ্ছে যাই গিয়া ওই যে যোগ যেমন মানুষের শরীরের মধ্যে হান্দি একেবারে চুষি চুষি রক্ত খায়, হ্যাঁ তো এমনি চুষি চুষি মানুষ তো টিয়া বাইর করে যে সুদের কারবার। ওরে বাপ রে বাপ, হেতে টিয়া সারাদিন কিছু বুঝেনি। এদের কতবার কইছি রে মন্যা, এই সুদের লগে বিজ্ঞান কিন্তু সাংঘর্ষিক, যাইছা যাইছা কে কার কথা শুনে। কিন্তু কইল কি হেতার মন কিন্তু বালা, বুঝেননি? ইচ্ছা বালা হল আই কম দেখছি। আন্নের বোনের আবার কপাল ভালো যে মোহনের মতো একটা ছেলেকে আন্নের বোন জীবন সঙ্গী হিসাবে পাইছে, বুঝেন? ওরে বাবু রে বাবু, আমনের বন্ধু এই মতো কোন বেরিল কথা কই স্টেমারের কেবিনে বইবে যাওনের যে ধান্দা কইছে, আর বুবু কিন্তু সব দড়িয়ে ফেলাইছে। ইয়া ইন্নালিল্লাহ, কি কোন হেতে কোনাই কোনাই আবার বুবু তো হেতারে দড়ি ইচ্ছা মতন কিলাই কিলাই ঘরের মধ্যে তালা মারি বন্ধ করে রাখছে। বিয়াই আমনের কিছু একখান করণ লাগবো, দুইজনের একজনে কিন্তু ভালো নাই, যে কোনো সময় আর বুবুর সংসারে ধাও ধাও করে আগুন জ্বলতে শুরু করবো। বিয়াই আনে তো বিজ্ঞানী তাই না, অনেক কাজ করেন না, আপনার বিজ্ঞানী ফ্যানের বাতাস দিই আর বুবুর সংসারে আগুনটা একটু নিভাই দেন। আচ্ছা আচ্ছা, ইচ্ছে করি কম লাগেনি। আন্নের মুখে জবান তাহলে অনেক বড় একটা অনুরোধ হয়ে যায়। দেখ শোনেন না, ওই আই এটা দেখমু দরকার হলে হাতের চরিত্রের উপরে আংটা মারি দিও, হাতে কোনো মরে নিত না। শোনেন আমি একখানা বন না, একটু ঠান্ডা পানি কিনলে জানি এক লোক আঙুক হলো জুটছে না, একটু ব্যবস্থা করতাম। না না বে, না না না, ঠান্ডা পানি সবকিছু হরে খাওন যাবো। এখন আপনার যা করণের খুব তাড়াতাড়ি করতে হইব। আর বুবু কিন্তু সেই রাগ করিয়াছে যে কোনো সময় সবকিছু ধ্বংস হয়ে যাব। আয় যাইবে, আয় খুব দেরি হয়ে যাইতেছে। তুই শেষ কথা কেন কইতাম না? ধন্যবাদ, আবার আসবেন। বারে বারে আইম, বিজ্ঞানের লগে যে কি খেলা শুরু হইলো, বিজ্ঞান আসিও নারী ছলনার মধ্যে পড়ে জানি কে জানে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার আরে মোহন না, তুই কিনলে রে যাও ডাইনে বাইরে এনতে। হেতির বউ যে হাতের বউ যে গাবুর এক উনি দিলে এত পাইছ নে। বস ওই বিদ্যুতের ফিলার দেখছো এই ফিলার দড়ি ওই বাঁশমুড়া হেগুন আর ও হিন্দি বাঁশে গা দেখছো হে পর্যন্ত সোজাই দাগ বরাবর 141 আর 147 আব্বার নামে লিখে দিছে, বুঝছিস নি? জায়গা বেগুন আঙ্গ বুঝছি ওস্তাদ কেন, কিন্তু আই কোন সময় দেইনু যে এই জায়গায় যত দান হয় আন্নেরে কোন সময় নিতে দেইনু কেন? রে তুই কথা বেশি কস, আজকে তোর কথা একবারে কম কবি, যুদ্ধ দরকার হেদুর কবি, আর হুঁ ছাড়া কোনো কথা কবি না, বুঝছিস না? এই আসসালামু আলাইকুম মোগা, জনাব মোগা, আছেন কেমন? দিকে ও দেখছো হ্যালো, আছেন কেমন মাদুর সাহেব, মোগা সাহেব? বেশি কথা কইও না, সালাম টালাম ভরে নিতে অন কামের মধ্যে ব্যস্ত আছে, কামের সময় ডিস্টার্ব করবে না, যাও। গরিব রেখেও ভালোবাসে না একমাত্র আল্লাহ ছাড়া। শোনেন মাদুর সাহেব, আপনার কাছে আইছিলাম একটা খবর দেওয়ার লাই। তোমার আই চিনি, তোমার বংশ আই চিনি, তুমি এক মাস আগে কি কাম করছো ভুলে গেছো? জাল লোড দি হুরা গ্যারাম সরাই দি তোমার আমি বিচার সালিশ করছি। আই তোমার তো যদি চক্ষু লজ্জা বলতে কিছু থাকতো, তুমি তো এই 1-1.5 মাস অন্য গ্রামে যাই ভিক্ষা করতে পারতা, এই গ্রামের মধ্যে তুমি রয়ে গেছো। মগা ভাই, আপনার কাছে আইছিলাম আপনার একটা কাজের লেগিয়া। আপনি যখন কইছে চলে যাওয়ার লাই আই কিন্তু আপনাকে সম্মান করি আমি চলে গেছিলাম। পরে আইছি, আমার মন চাইলো মেলাতে রে গ্রামে আসলাম। হ্যাঁ, এই বৃক্ষ, এই লতা ভাগতা, হ্যাঁ, এই গাছপালা, এই ঘর বাড়ি আর সব সেনা হেলাই মনের টানে আইছি। আর একটা খবর দেওয়ার লেগে আইছি যেটা আপনার খুব দরকার। আচ্ছা বুঝছি, তোমার কোনো কথা শোনানোর টাইম নেই, তুমি একটা ভিক্ষুক মানুষ, ঘুরবা গাইবা খাইবা দাইবা, তোমার লগে আর এত জরুরি কথা কিয়া? জনাব, আমি ভিখারি হইলো বংশ কিন্তু আর ভালো।
সেই কারণে একবার যদি আই মুখ ফিরাইলই আপনার কাছ তো, আর আমি যদি আমারে মির্জাফরের সোজা আটা ধরি, পিছন থেকে মির্জাফরে যতই ডাকবেন এতে কইলাম আপনার দিকে আর রেনি চাইব না। এরোই তোর কিন্তু সেদিন আমি থাবড়ে সবড়ে দিতে পারতাম, তো মাফ করে দিই, থাবড়ে সবড়ে দেই না। বেজাল করিচ্ছা সোজা হিন্দি মির্জাফরের লই চলে যা, মির্জাফরের ফোন বড়াই দুটা থাবড় দে যা। জনাব আর কথা শুনলে আপনারে কিন্তু চমৎকার লাভ হইব। আচ্ছা ঠিক আছে, কি লাভ হইব আমি দেখতাম চাই, কি কিয়া কিয়া কসে। আচ্ছা আর কি কথাটা আপনার ওই কাপ্তানের সামনে বললাম নাকি এটি চলে যাইব তারপরে বললাম? আর কাপ্তান আর তোর ঘোড়া একই সমান, কইলা না বিষয়টা তেমন কিছু না। আপনার রুইন ওই যে ফরির মতন দেখতে গোলাপি, এটিরে দেখছি পুকুর বারে ওই যে দাঁত ছাড়া বাবুল্লা আছে না, হেতার লাগে কি কইতাম ওই গল্প গুজব করতে। আমি রেনি চাইছি, কাশিও দিছে আপনার মতন, কিন্তু হেতিটা শুনে না, হেতারা শুনে না, হেরা গপ্পে মশগুল। আমি মানি না, আমি বিশ্বাসই করতে পারতেছি না। তুই কি আর বোন রে বাউলের লগে আসলে দেখছনি? শোনেন তুমি হইলা মিশা কথার দোয়ানদারি, তুমি কিন্তু আর লগে মিশা কথা কইও না, কিন্তু আমি বারবার করে কই দিই। আমি আপনার কথা শুনি না, আপনি কইছেন এই গ্রাম থেকে চলে যাও, লেগে আমি যাই নাই। আমি যদি মিথ্যা কথা কই খারার উপরে আমি মির্জাফরের লাত্তি গাই, এখন বিশ্বাস হয়েছে আপনার? কি মাথা লাড়াস কি? হ্যাঁ খবর তো হাতে লই, তুই তোর কাম কি? আরাদিন আর লগে থাস কিনলে। আচ্ছা আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে যাও যাও বাজান, মির্জাফর যাও যাও, হেঁটে চলে যাইব, যাই টাটা বাই বাই। হ্যাঁ ওই শতান বেডি বাইরা, তুই আসবো বাইরা। রে সবিতা, তোর এত বড় সাহস, তুই আর জামার লগে লড়র ফড়র করো? হ্যাঁ বিয়ান রাইতের বেলা ইমু কলে এর লগে কথা কও। এইবার রমিজা গ্রামে ফাদিক আমি যদি নিজে আসি, রমিজদারে তোর কেলেঙ্কারি কথা না কইছি, তুই কেমন করি রমিজদার লগে সংসার করস? তুই কেমনে রমিজদার ভাত খাস? আই চাইলুম। আরে কুসুম ভাবি এখানে থামেন আমি নাহলে হার্ট অ্যাটাক করো। ঠিক আছে আনে চাইলে আজ জামাইয়াতে আরো 3 মাস বাকি আছে। হ্যাঁ হাতে তো এত সোজা আইতো না। আর হলেন এখন কথা, হাতে কি জানি কোনো সময় খালি হাতে আইয়ে না, হাতে যতবারই আইয়ে বড্ডা বড্ডা সান্দা মাছ লই আইয়ে। আর কুসুম ভাবি আনে তো রূপসান্দা মাছ পছন্দ করেন কেন? ছোট ওয়েন্ডে লই আইবেন, একেবারে জল জল করে রূপসান্দা মাছ আনবো, আর হ্যাঁ এক বড়ি খাই যাবেন। আর তো বহু দিনের সব আজ আমার কাছে আর নামে কেউ নালিশ করো, তারপর আমি যত মন চাই আন্নে হাতের কাছে নালিশ করিয়েন। আর কইলজা কইচা হরানের হরান রমেজউদ্দিন, হেতে তো এই সবিতার কথা ছাড়া আর দুনিয়ার কারো কথা বিশ্বাস করে না। ওরে বাপু রে বাপু, হেতের কথা ছাড়া কারো কথা বিশ্বাস করে না? হ্যাঁ এবার খালি রমিজউদ্দিন গ্রামে হারাখুক, আর বুবু তো কইবই লগা আইও সাক্ষী দিমু। কি কোনো জানচ্ছি? হ্যাঁ মরব সুন্দরী সবিতা আর দুলাবন্ধু রাইতের বেলা ভিডিও কল মুদ কথা কয় আর গুড়ি সুম্মা দেয় শুধু জানলো। আবার কি কি প্ল্যানিং হচ্ছে যে এত বলি? হে ওই যে স্টিমারে গান শুনবো, স্টিমারে যাইবো গান শুনি ইয়ানো প্ল্যানিং করছে। ছোট বোন আপনি ছোট একলা ছোটর মতো থাকেন। ও আচ্ছা আমি তো শুনছি তুই বলে মেট্রিক পরীক্ষা দিতে আইসো, তুই একখানা হরা লেখাতে মন দাও। আবার শুনলাম তুই নাকি 2বার মেট্রিকে হেল করছ। কার হাঙ্গা হইছে, কার বিয়া হইছে, কার প্রেম প্রীতি চলে, কার সাক্ষী লাগবো, তুই এগিন না করি একখানা বই হুস্তকে মন দাও, নাইলে হরে আবার হেল করবা। আর শুনো একখানা বাইক যে গরুর রচনাকে মুখস্থ করো। ওই বেডির বেহায়া বেলাস বেডি, মেট্রিক পরীক্ষা গরুর রচনা আইনি? তুই জীবনে পরীক্ষা স্কুলে বারান্দ গেছিস নি? মেট্রিক পরীক্ষায় গরুর রচনা আইয়ে কিনা জানি না ভাবি, তো আন্নের বোন দেখতে গরুর মতো, এটা লাই কইছি আর কি, গরুর রচনাকে মুখস্থ করবে লাই। বড় সাহস! আর হাত ধর আর কিন্তু মাথা গরমে দিতে চাই করে দিলাম। এই বিডি এই তো কোয়াল বহুত বানাতে এগার আমার বই আইছো, ভুল করে যদি আঙ্গের আমার বই যাইতি রে উগ্গাম স্কুল 13 হুলাই তোর বিলের মতো নিয়ে যাইবো।
কি বেসন না কথা, তুই বুঝি 13 বোনার লগে পড়ে করো। অবশ্য তোমার দেখলেও এরকম মনে হয়। আচ্ছা কুসুম ভাবি, আমি যেন এত কষ্ট করে বাড়িতে আইসেন, আইগেন বারান্দা বয়ে না 1 কাপ চা বানাই। তোর বাড়িতে চাই খাইবো আমার বুতে। আর এই যে সাতেন কিল্লায় চা খাই যান, লগে একখান বেলা বিস্কুট দিমু। আর শুনেন চিনি কিন্তু একখানা কম দিমু। ওই যে আর কোট বাদতে চিনি রাখছিলাম, কালা কালা হিমবা দিচ্ছে। ওর হিমবা আলা চা আনের কেনে খাওয়ামু কোন? কি বেহায় আর বেহায়। ওই শতান বিড়িলে কথা কই লাগে না, রমিজউদ্দিন আয়ক তুই চলো বাড়িতে চলো। আইছে আমার বেড়ার কাছে নালিশ জানাই তো আইছে, বেশরম মহিলা কত কম। আরে হই না রাত, আমি হইলাম গিয়া সবিতা, আর আমার বড় বোনের নাম হইলো ববিতা। আর এই যে এই আসলের তলে বেড়ার গোড়ে বাইন্দা আমি হুনাই কবিতা। রে আর কি আর কোনো মানিজ্যত আসেন? আর মানিজ্য দূর ফেরা ছিল, একটা দুলা মিশিয়ে গেছে কি। প্রেম করবি বালা কথা, প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গের মধ্যে চলে যায়। আই করছিলে, আই তো প্রেম করছি, আই প্রেম করি তোর বাবির লগে বিয়ে করছি। তো বাবির বংশ জানোস নি? ও মা গো, হেতা গো বংশ, বিরাট বংশ। এই বংশ দিয়ে আই প্রেম করি, এরপরে আমি বিয়ে করে তোর বাবিরে গরল এনেছি। আর তুই কি করতেছ? তুই একটা ফোকলা, দাঁত নাই, এন্দি ঘুরতেছে গাইতেছে বাবুল্লা, ইচ্ছার লগে বলো তুই প্রেম করস, এটা কোনো কথা নেই। আই যদি বসিরের দোয়ানো বই, বসির আরে কি করবো বাবুল্লার হমন দিয়ে আইয়া বইসের দোয়ানোর মধ্যে, এটা কোনো আইন নিতে পারতাম না। আই এর মধ্যে বিচার সালিশ বেগ গুণ করি বেড়ে ব্যাগ আর একটা সম্মান দেয়। আই এসে মাথা উঁচা করে আটতে পারবো না, মাথা নিচা করে আটবো। আমি তো হেটাও বুঝতেছি না। দেখেন ভাইজান, আন্নে কেমনে হাঁটবেন এটা আইনের বিষয়, আর দেহার বিষয় না। আন্নে কি মাথা উঁচু করে হাঁটবেন নাকি নিচু করে হাঁটবেন তাতে আর কিছু যায় আসে না। মাইনসে আরে কুংফু পান্ডার বউ কোক, মাইনসে আরে ফোকলার বউ কোক, আর কিছু যায় আসে না। আই তারে ভালোবাসি, ভালোবাসি মানে ভালোবাসি। আন্নে হচ্ছেন দিশা ফালিস না থার মানুষ। আন্নে এর না থায়, আন্নে আমার কয়েকবার মধ্যে নাক ঢুকাইতেছেন কিল্লাই। আর ভাইজান যে এত ভালোবাসা প্রেম ভালোবাসার কথা কন, আন্নে নিজের বউ যে বাপের বাড়ি পড়ে রয়েছে এতদিন যাবত, আন্নে এতিরে নিয়ে আসেন না কি জন্য? হ্যাঁ, আই তো হে কথাই কইতেছি, প্রেম ভালোবাসা করে বিয়ে করলে বউ বাবার বাড়ি থাকবে, বিয়ার হরে এই সংসার টিকে না। আর বাবুল্লার লগে তো আরো টিকতো না রে। আর বিচার সালিশ লই কোন রকম কোনো কথা ঘরের মধ্যে করি না। আর একটা মানিজ্যতা আছে, আই যে পরিমাণ বিচার সালিশ মানুষের লগে করি, কেউ একটা আঙ্গুল তুলে আনলে কোনো কথা কইতে দিত না। আর সাপ কথা আমি সবকিছু মানি লবো, বাবুল্লার লগে মানি লইতে হইতাম না। হাতের মানা না মানার লগে আর কিছু যায় আসে না। আঙ্গর আব্বাইরা বুঝবা পারছিল, এই জন্যই তো সম্পত্তি সুন্দর করে ভাগ করে দিয়ে গেছে। আন্নের অর্ধেক আর অর্ধেক, আন্নেও যা পাবে আয়ও তাই পাই। বেরোই সম্পত্তি লই একখানা কথা আনলো কিন্তু কবি না। কেন কইতাম না? সম্পত্তি আইনেরও যা আছে আরও তা আছে। সুয়ারি বাগান আর অর্ধেক আইনের অর্ধেক, দিঘি আর অর্ধেক আইনের অর্ধেক, বাজারের দোকান আর অর্ধেক আইনের অর্ধেক। আমার আপনার লগে এই বেমানি করতে পারতাম না। এই সম্পত্তি লই যে তুই কথা কস, তোর নামে যে সম্পত্তি লিখি দিয়ে গেছে, এই সম্পত্তি আর নামে করি লইতে আর 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। এই সেকেন্ডে করে তোর লগে বেমানি করতে পারি, কিন্তু আমি তোর লগে বেমানি করতাম চাই না, কারণ তুই আর বই, তুই তোরে আব্বা আর কাছে দিয়ে গেছে তোর দেখভাল করণের লাই, আমি দেখভাল করতেছি। কিন্তু তুই যেহেতু সম্পত্তি লই কথা কইছ, সম্পত্তি কেন কি করা লাগে এটা আমি দেখবো। এই দাঁত ভাঙা বাবুলের লগে আই কোন রকম সম্পর্ক করতাম দিতাম না, কিনলাই আই যে সময় আনি যাই মরকু বড় যায় রে যায়, বাবুল্লা দাঁত ভাঙা বাবুল্লার সম্বন্ধে যায়। আই এটা জীবনে মাইতে হাইতাম না, কই দিলাম আজকে শেষ কথা এর মধ্যে। আর কিছু যায় না আসো না, আমিও কই দিলাম আর শেষ কথা। ভাবি আপনি কান্দেন না, সিলি রে মানে সিলিস ভাবি। আইনেরা কোনো কথা বলিবেন না ভাইয়া, আইনেরা কোনো কথা বলিবেন না। আইনেরা আরে বলি কোনো কিছু বুঝাইতে পারবেন না। হেতে যে কাম করছে বাংলাদেশের আইনের কোন একটা ধারা অনুযায়ী এদের 5 বছরের জেল হওয়ার কথা আছে। আই তো তারা জেলে দেই, আই তারা জেলে দেই না। অন্য কোনো মানুষ হলে এতে তালাক দিত, আই তারা জেলে দেই না। আই তারে ঘরে তালা দিছি, আই তার দানা পানি বন্ধ করছি। কি করছে জানেন নাকি? আরে ঘুমের ওষুধ খাওয়াই, বইয়ের পারে যাই রাইতের বেলা এই মুখ হলে ছবি তারে জিয়াল মাছের মতো এরম সুমাই। সেই মানুষটা আয় এত ভালোবাসি ভাই, আয় এত ভালোবাসি এই মানুষটা ভাই। আপনারা আরে কোনোভাবে বুঝাইতে পারবেন না, ইচ্ছা তালাক দিছি, ইচ্ছা তালাক দিছি। ওদের আটের তো এই তালাকান আমি আনছি,
558 টিয়া দি। এই অত্র এলাকার এমন কোন মানুষ নাই এই তালা ভাঙিয়ে এতে বাই করবে। না বুঝতেছি ভাবি, আপনি আবেগের বর্ষবর্তী অনেক বড় বড় কথা ঘুরিয়া লাইতেছেন। আপনি মনে ভুলি গেছেন যে আপনার সামনে একজন উপমহাদেশের সবচেয়ে বড় বিজ্ঞানী বইস। এই তালা খুলতে আর 3.5 মিনিট লাগবে কিনা সন্দেহ বুঝত নেই বাবুল। তবে আই খুঁজতেন ঢ, আই তালা ওকে খুলতেন ঢ। আই আপনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আপনি ইচ্ছা করছেন একদম ঠিক কাম করছেন। ইল্লাই আপনি দেখছেন সুন্দর। ও মাগো মাগো মাগো, যে কোনো বেড়া আমাদের মরে নিলে হাতে হিংকে যাবো। ইল্লাই ধরেন যে এ মাত্র ফাঁসি দিয়েছে, ফাঁসির জল্লাদ এক রশিতে 3 গোল টাঙ্গাই দিছে, মরি ঝুলতেছে, হাতের কোনো বিকার নাই। হে বেড়াও যদি আপনার মরে এনে আহা হাতে লাল 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 চোখ দুগা আশের আন্ডার মতো থিম ধরে যাবো, কিবির হয়ে যাবো, স্থির হয়ে যাবো। এই আন্নারে থুই এই জায়গায় ডাকাইতে সিটিং এমুই হেমুই রেনে আমরা দেখছি না। আর নেতার লাই কম করছে, রে কিরে কথা কথা কম করছে নি। হ্যাঁ নেতার খাবাই দিছেন, গোসল করে দিছেন, আপনার তেল মারছেন, মাথার টিভি দিছেন, চুল টানি দিছেন, কত কি করছেন। খানার পরে মুখটা পর্যন্ত আপনি মুছি দেন। এই শতানে তো আগের তো নেই, সুদ করে না। টিয়ার মই আর নারীর মই একটা আছে। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন নে? আর বয়স কি খালামার মতন লাগেনি? হ্যাঁ, আর আয় তো কোন মায়ের বই, কথা কম কই সুলকাস দিয়ে মাথা দিলে। আই উপমহাদেশের একমাত্র নাম করা বিজ্ঞানী পাঙ্খা বক্সের সার্কিট, একমাত্র এই এলাকার ভিতরে ছোট একজন বিজ্ঞানী। কি করছি বুঝছেন? ও এত চিনেননি? আন্দাজ জামাই তো ধরা খাইছে। এত ধরা খাইতো না, এত তলে তলে মারি দিত। যাই হোক কথা, তুই বেড়া করতেন কয় যা। আমি আজকে খাওয়াত করতেছি। আয় আজকে আর বউর কথা ছাড়া কোনো কথা শুনুম না। আয় কোনো মাইয়ের দিকে চাইম না। এই চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা। নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে ভাবে চলে, হাটে ডালে তলে। ঘুরিতেছে পাঙ্খা, 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 ঘুরিতেছে পাঙ্খা।